তো বড় মা, বাড়িতে মাঝে মাঝে না মাও এমন জোর করে দুধ খাওয়াতো। মায়ের কথা মনে পড়ছে বুঝি? আমিও তাহলে জোর করে মায়ের মতো দুধটা খাইয়ে দিই। কাঁদে না মা। কি হলো? খাও, ঢক ঢক করে দুধটা খেয়ে নাও, খাও। কিছুতেই বাচ্চাটার কথা বলতে পারছি না। এর আগেও হোটেলে কেমন হুট করে ভ্যানিশ হয়ে গেছিল, আজকেও। এই এই দাঁড়াও, কি বলে গেলে? কি বলে গেলে? কি হলো অষ্টমী? খাও দুধটা। কে এই বাচ্চাটা? অষ্টমী, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। কেন? তুমি ভয় পাচ্ছ বুঝি? ভয়? এই তুমি কি বলছো বলো তো? আমি ভয় পাবো? খবর তোমাকে? আমি একদম ভয় পাচ্ছি না। কোথায় যাচ্ছিলে? আমার বরের কাছে। কি কি বললে? হাহ, ও তোমাকে বর বলে মনেই করে না। এই দেখো, তুমি তো বর বউ সব গুলিয়ে একেবারে লাট করে দিচ্ছ। আয়ুষ্মান বাবু আমাকে নিজের স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, আমি নিজেকে ওনার স্ত্রী হিসেবে মানি। তাই নিজের বরের কাছে তোমার মতো একটা রাক্ষসীকে তো আমি কিছুতেই পৌঁছাতে দেব না। ওনাকে আমি রক্ষা করব। একদম মুখ সামলে কথা বলে দিচ্ছি, আমি আয়ুষের কাছে যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। আর আজকে না তোমাদের কাল রাত্রি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমরা দুজন দুজনের মুখই দেখতে পারবে না আজকে। বাহ, এই তো কি সুন্দর, তুমি নিজেই আমাকে আর আয়ুষ্মান বাবুকে স্ত্রী এবং স্বামী হিসেবে মেনে নিলে। ভেরি গুড। আচ্ছা শোনো, কাল রাত্রিতে না বরের মুখ দেখাবার, কিন্তু তার দরজায় পাহারা দেওয়া বারণ নয়, আর আমি সেটাই করব। এবার তুমি বলো তো, এত রাতে আমার স্বামীর ঘরে তুমি কেন যাচ্ছিলে? সে কৈফিয়ত আমায় তোমায় দিতে হবে নাকি? একদম বেশি বাড়াবাড়ি করো না, এখান থেকে চলে যাও। কৈফিয়ত দিতে হবে বই কি? এত রাতে আমার স্বামীর ঘরে কেন যাচ্ছ সেটা তো আমাকে বলতেই হবে। কিসের এত তাড়া ওনার ঘরে যাবার? বর, তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ অষ্টমী, আয়ুষ নিজেকে তোমার স্বামী বলে মনেই করে না। বারবার এক কথা বলো না। উনি না মানলেও আমি মানি, আর অনেকে মানে, কারণ এটাই সত্যি। বৌরানীর নির্দেশে আমাদের বিয়ে হয়েছে। তাই ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। না হলে কি? কি করে নেবে তুমি? তোমার খুব বাড়াবাড়ি শুরু হয়েছে না? এবার তুমি দেখো আমি কি করি। তোমার এই গুন্ডাগিরি না আমি বের করে ছাড়বো। কি হচ্ছে আমার সাথে? আমি আমি এখন উঠি, অষ্টমীকে আমি দেখাচ্ছি। এ তো পাপোশ নয়, এ তো ধরার আঠার ম্যাট। খুব ঠান্ডাই মেন্ডাই হয়েছে না? এবার দেখ কেমন লাগে। যাক যাক, এবার যাক, এবার যাক, দাদা ভাইয়ের কাছে কত যাবে, যাক।
উঠতে পারলে তবে তো যাবে। এবার ওখানে আটকে থাকো, ওই ইঁদুর ধরার মেয়েটা আটকে থাকো। কত করে বললাম যে আমাদের উপর বৌরামের ছায়া আসছে, এদিকে আসছে কিন্তু। চলো 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 অষ্টমী, চলো 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 লক্ষ্মী বই, চলো চলো। ভূত না, আমি ভূত না। এই তো 5 মিনিট হয়ে গেছে। 1 2 3। আমি ভূত না। তো সাদা ভূত, একেবারে সাদা ভূত। যেহেতু জানিস তো আমার বাড়িতে না আমার পিসিকে এরকম একবার ভূতে ধরেছিল। সবাই শুনে ফেলবে আসতে। আর তখন আমার মা কি করেছিল বলতো, মুখে না শুকনো লঙ্কা জ্বালিয়ে একদম দিয়ে দিয়েছিল।